এই একটা কথাই তোমার কাছে আমার জানা হইল। একটা গান বেলাইতে একটা গান আগে করবো, অনেক সুন্দর পরিবেশ লাগতেছে। ওরে ওই সিনেমা যদি আল্লাহ রসুল হে, সিনেমা যদি আল্লাহ রসুল হে, সর্বাগ্যে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমার পীর কেবলা শাশুড়ি মক্তু চালাল কাঠি সেই বাইরের দরবার থেকে 500 টাকার মাধ্যমে আমাকে দোয়া করেছে। শ্রদ্ধা জানাই আমার রফিক ইসলাম রফিক ভাই বোন, আমাদের জিন্দা সাত থেকে লালমে ভাই 200 টাকার মাধ্যমে বাতুল থেকে আসছে আমাকে দোয়া ভালোবাসা জানিয়েছে, তার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি দান। দরবার পক্ষ থেকে আরো 100 টাকার মাধ্যমে আমাকে দোয়া করেছে, তাদের প্রতি সালাম শ্রদ্ধা রাখি। আমাদের উভয়ের জন্য সুবিষ্ট ধন্যবাদ। এখন বাবারে বলছিলাম যে আপনি আগে মা কইতে দেখুন ভুলে গেলেন কারণ আমাদের বাউল গানের একটা সিস্টেম আছে, হুজুরা তালি দেওয়া, এক্সাম্পল দেওয়া। দিতে গিয়া পয়েন্ট দিতে গিয়া কইতাছে কই আজকে আপনি আমার সামনে মুক্তা সরকারের গান গাইতাছেন, মা কইলে এটা সমস্যা না, আগে কি সেটা কি মা ছাড়া কি কি বউ ভাইয়া ভাবি লাগছে আগে তো মা দুই সাথে কইছেন। আপনার সাথে তো আমার ইচ্ছা ছাড়া দেখা সাক্ষাৎ খুব কম হয়, কারণ আপনি এক দেশে থাকেন আমি আরেক দেশে থাকি। আমি তো চাই সর্বদা আপনার সাথে আমার দেখা হোক, কিন্তু মত ছাড়া আমাদের দেখাটা একেবারে কম হয়। যখনই দেখা হয় তখনই বলে মা তুমি কেমন আছো, আর যখন আমার মা কয় তখন মনে হয় যে আমার বাবা আমার ডাকতেছে মা কেমন আছো। সেই মা ডাকতে শুনলাম না, আমার কাছে এত কষ্ট লাগতেছে। এর জন্য আমি বললাম যে সবসময় মা কোন আজকে মা কইলেন নাকি আজকে খারাপ মতো লাগতেছে, আজকে আমার পালাগান গাইতেছে, অন্য নদীতে পালাগান গাইতে পারলেন আরে আরে পালাগানের স্টেজে তো আপনি আমার সবসময় মা কোন আজকে এত যাক না কইলেন সমস্যা কি, আপনি আমার বাবা সবসময় বাবা থাকবেন, কারণ আমার বাবা গায়ক তো। আমার পাশে যে একজন সিনিয়র শিক্ষক থাকে আমি তাকে আমার বাবার মতো দেখি। আমার সিরাজ কাকা এখানে বসা, আমার জন্মটাই একেবারে রায়পুর পরিবারে, আমার দাদা আমার জ্যাঠা আমার মা আমার বাবা সবাই শিল্পী। তো আজকে এত সুন্দর পরিবেশ পেয়েছি আপনাদের সামনে, আমি কি বলবো আসলে জানি না। এত সুন্দর করে আমার বাবা গান করলেন, এত সুন্দর একটি প্রশ্ন আমাকে জিজ্ঞেস করলেন, এত সুন্দর করে তার কথা উপস্থাপন করলেন, তার কথার বিপরীতে আমি কি বলবো আসলে জানি না। আসলে এটাই সত্য, যেখানে নবুয়ত সেখানে বেলায়েত, যেখানে বেলায়েত সেখানে নবুয়ত ছাড়া কিছু নাই, বেলায়েত ছাড়াও কিছু নাই। একটা গান করি, যে প্রশ্ন আমার বাবা জিজ্ঞেস করেছেন আমি জবাব অবশ্যই ইনশাআল্লাহ দিব। আপনারা সাধুগুরু বৈষ্ণব যারা আছেন দুটো সবাই মার্জনা করবেন। আমার মনে হইয়াছে দামা